বিএনপিকে ফেসিবাদের হুঁশিয়ারি জামাত আমিরের। মঞ্চে কুকুর মন্তব্যে নতুন বিতর্ক। সিলেটে 11 দলীয় সমাবেশে কী ঘটল? দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সিলেটের 11 দলীয় ঐক্যজোটের সমাবেশ। এক মঞ্চ থেকে বিএনপিকে ফেসিবাদের হুঁশিয়ারি দিলেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আর একই সমাবেশে লেবার পার্টির এক নেতার কুকুর মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত 11 দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ তোলেন। তিনি বলেন, ফেসিবাদী আওয়ামী লীগের পথে বিএনপিও হাঁটা শুরু করেছে। যারা একসময় মজলুম ছিল তারাই এখন দলীয়করণ ও দুর্নীতির পথে এগুচ্ছে। বিএনপিকে সতর্ক করে তিনি আরও বলেন, আমরা হাসিনাকে তাড়িয়েছি, আপনারা যদি ফেসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে। জামাতের আমির দাবি করেন, গণভোটে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সেই গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত 11 দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি। তবে সমাবেশের সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে ওঠে লেবার পার্টির নেতা মুস্তাফিজুর রহমানের একটি বক্তব্য। তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে জামাতের বিরুদ্ধে কিছু চিহ্নিত আলেমকে কুকুরের মতো লেলিয়ে দিয়েছে। এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সমালোচকদের একটি অংশের মতে, নির্বাচনের সময় শুধু জমিয়তে উলামায়ে ইসলাম নয়, আমির হেফাজত, পীর সাহেব মধুপুরী সহ আরও কয়েকজন আলেম জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ফলে এ মন্তব্য তাদের প্রতিও ইঙ্গিত বহন করে কিনা সে প্রশ্ন উঠেছে। এদিকে একই মঞ্চে বক্তব্য দেন আল্লামা মামুনুল হক। তিনি বলেন, গণতন্ত্রের রায় বাস্তবায়নে আমরা প্রথমে পায়ে ধরে বলবো, তারপর হাতে ধরে বলবো। যদি পায়ে ধরে হাতে ধরে বললেও কথা না শোনেন, তাহলে ঘাড় ধরতে আমাদের এতটুকু হাত কেঁপে উঠবে না। অন্যদিকে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ অভিযোগ করেন, দেশে এখনও দুর্নীতি, ছাদাবাজি, আইন শৃঙ্খলার অবনতি এবং দ্রব্যমূল্যের অগ্রগতি অব্যাহত রয়েছে। সিলেটের এই সমাবেশে দেওয়া একাধিক বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিএনপিকে নিয়ে জামাত আমিরের কড়া মন্তব্য এবং লেবার পার্টির নেতার বিতর্কিত বক্তব্য ঘিরে এখন রাজনৈতিক মহলে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া। সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী প্রতিক্রিয়ার দিকেও নজর থাকবে।